হ্যালো বন্ধুরা, আমার নাম চ্যানেল স্বাগত। আজকে দেখো নতুন রেসিপি একটু বানাবো, রান্নার ভিডিও দিচ্ছি আজকে অনেক দিন পরে। দেখো তরমুজের লাল অংশটা খেয়ে নিয়েছি, সাদা অংশটা এটা চাকু দিয়ে সুন্দর করে গোল করে তুলে নিয়েছি। সাদা অংশটা ছাড়িয়ে ছোট ছোট করে কুচে নেব। আর এখানে আছে পুকুরের চিংড়ি দিয়ে রেসিপি বানাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। দেখাবো এখানে শিঙি মাছ আছে, ঝাল করব। একটা রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে, তরমুজের খোসা দিয়ে। এখন গরমের সময় তরমুজ প্রত্যেকের ঘরে খাচ্ছেন, খোসাটা ফেলবেন না। এভাবে রেসিপিটা দেখে নিন, বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, সুন্দর করে ভেজে নেব। ভাজাটা হয়ে এসছে, নামিয়ে নেব। পুকুরের চিংড়ি কিন্তু খুব সুন্দর সেন্ট উঠেছে। এর আগে আমি পুকুরের চিংড়ি ধরার ভিডিও দিয়েছি, দেখবেন বন্ধুরা। আমাদের পুকুরে প্রচুর চিংড়ি হয়, পুকুরের চিংড়িটা খেতেও ভালো লাগে, এর সেন্ট স্বাদ আলাদা। তাই আমি ধরে নিয়ে আসছি। তো দেখুন ভাজাটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এটা আমি কেটে নেব। তারপর ছোটো ছোটো করে খণ্ড খণ্ড করে কেটে ছাড়িয়ে নিচ্ছি। কালো অংশটা ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে সবগুলো খালি আমি ছাড়িয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে, ফোটার পরে আর ধুইব না, বেশি জল ধরে নেবে। এই জন্য এটা লাভের মতো আমি ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবো। দেখুন সব কটা ফালি ফালি করে আমি সুন্দর করে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়ে নেব। সবুজ অংশটা ফেলে দেবো, সাদা অংশটা নিয়ে নেব। সব কটার খোসা ছাড়ানো হয়ে গেছে, সুন্দর এপিট উপিট করে সবুজ অংশ ছাড়িয়ে নিয়েছি। এবারে গামলায় জল নিয়ে নিয়েছি, ধুয়ে তুলে নেব। একটা করে ধুয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো লাগে। শসা যেমন চচ্চড়ি বানায়, এরকম করেই বানাবেন, খেতে ভালো লাগবে। পুকুরের চিংড়ি দিলে তো খুবই ভালো লাগে, নোনা চিংড়ি দিলেও ভালো লাগবে, দিতে পারেন। এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। এটা ছোট ছোট করে কেটে আমি গামলার মধ্যে নিয়ে নেব। লাউ কাটার মতো ছোটো ছোটো করে কাটবো। দেখুন এইভাবে কাটবেন। এভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এরকম সুন্দর সুন্দর করে আমি কেটে নিয়েছি। একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পুকুরের চিংড়ি, আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। বেশি মশলা দেব না, অল্প মশলাতেই রান্না হবে। তো ভিডিওটা দেখুন। এই যে তরমুজ কাটা, ছোটো ছোটো তরমুজের খোসাগুলো ছোটো ছোটো করে কুচে নিয়েছি। এখানে আলু নিয়েছি সেম কেটে ছোটো ছোটো করে, পেঁয়াজ নিয়েছি, আর এই চিংড়ি ভাজা দেখতে পাচ্ছেন। পুকুরের চিংড়ি দারুণ হবে খেতে, দারুণ লাগবে। তো দেখুন, আচ্ছা কড়া বসিয়ে দিয়েছি,
তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ওটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি তরমুজের খোসা কাটাগুলো দিই। আলুটা একটু ভালো করে কষে নিতে হবে, নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো তরমুজ খোসাগুলো, ভালো করে নেড়ে চেড়ে এবারে কষতে থাকবে। একটু কষিয়ে নিতে হবে ভালো করে, তারপরে আমি মশলা দেবো। এবার আমি মশলা দিয়ে দেবো, হলুদ লঙ্কা দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে দেবো। আগে থেকে লবণটা দিয়ে দিলে লাউয়ের মতো যদি জল বেরোয়, ওই জন্য একটু দেরি করে কষে নিয়ে লবণটা দিয়ে দেবেন। মশলাটা একটু কষে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর ভালো করে নাড়তে থাকবে, ভালো করে কষিয়ে নিয়ে অল্প হালকা জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি সবজিটা আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। 2 মিনিটের মতো কষতে লাগবে, এটা একটু কষতে লাগবে বেশি। জল দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো সুন্দর করে। কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপর রেসিপি হয়ে যাবে, নামিয়ে নেব। এখন বন্ধুরা এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দেবো। টেস্ট হবে, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। এসছে, আমি একটু খুন্তির ডোকা দিয়ে ভালো করে ঘেঁটে দেবো একটু। তো বন্ধুরা হয়ে গেছে রেসিপিটা। এখানে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে জিরে ছড়িয়ে দেবো। গুঁড়ো করা জিরে ভেজে গুঁড়ো করা ছিল, ছড়িয়ে দেবো। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। কেমন লাগে কমেন্ট করে বলবেন। আমি তো এর আগে খেয়েছি, তখন ভিডিও দিইনি, কিন্তু এবছর আবার গরমের সিজনে এখন তো তরমুজ এসছে বাড়িতে, যেন বানিয়ে ভিডিওটা দিলাম। কেমন লাগে এইভাবে রেসিপি বানিয়ে খাবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। জিরে গুঁড়োটা দিয়েছি, হালকা করে নেড়ে দেবো। রেসিপিটা দারুণ লাগছে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজই বাড়িতে বানিয়ে খান। এই সময় প্রত্যেকের বাড়িতে তরমুজ যাচ্ছে, খোসা ফেলবেন না। সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানিয়ে খান, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। ধন্যবাদ।